আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করছি, এখানে একটা আমি ইন্ডেক্স তৈরি করছি। তো আপনি ইন্ডেক্সটা পরপর দেখতে থাকুন। ইন্ডেক্সটা বা দেখুন আমি এখানে একটা লাইন টেনেছি প্রথমে। এটা আমার হাফ ইয়ারলি ইন্ডেক্স। এবার দেখুন একটা লাইন টেনে এলাম, হয়ে গেল। এবার তারপরে এখানে লিখলাম আমার সিরিয়াল নাম্বার। এবার লিখলাম এখানে আমরা লিখলাম সিরিয়াল নাম্বার। তারপরে আমরা লিখবো এখানে টপিক। তো লিখবো প্রথমে TOPIC টপিক লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে আমরা লিখবো এবার পেজ নাম্বার। এবার পেজ নাম্বার লেখা হয়ে গেল। তারপর এখানে রিমার্কস। এবার দেখুন যারা টিচাররা তারা এখানে তো দেবে রিমার্কস, তাই জন্য রিমার্কস এখানে লেখা। আমাদের এই একটা মানে এটা কমপ্লিট হয়ে গেল হাফ ইয়ারলিটা। এবার আপনি দেখুন অ্যানুয়ালটা আমি কী করে বানাই, সেই একই প্রসেস একটু কালারফুল করতে হবে সেটা, তাই জন্য বন্ধুরা এবার দেখতে পাচ্ছি এখানে আমি পেপার নিয়ে নিচ্ছি। একটা পেপার নিলাম, একটা পেপারই করবো আমি, কীসব বলছি, একটা পেপার নিয়ে নিলাম। এই একটা পেপার আমার নেওয়া হয়ে গেল। এইবার আমি এটার মধ্যে যেরকম করে আমি আগে বানিয়েছিলাম সেরকম করেই আমি এখানে বানিয়ে নেবো। এবার দেখুন এখানে আমি প্রথমে লাইন টেনে নেবো আমাদের। এই দেখুন এখানে আমি একটা লাইন টানো। এবার দেখেন সব কিছু সেটেলমেন্ট করে এটা করতে হয়, রাইট? তো তাই জন্যই এখানে আপনি দেখে নিন ভালো করে দেখুন। আমি লাইনটা টানিয়ে এবার পাঠওয়ার্ড। এবার দেখতে পাচ্ছেন এখানে লাইনটা এবার টানা শুরু করি। এখানে প্রথমে ইন্ডেক্স, INDEX আমি এখানে লিখব প্রথমে ইন্ডেক্স। এবার দেখুন এই যে ইন্ডেক্সটা আমরা লিখছি, আমি জুম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, কেন যদি প্রবলেমটা হয় দেখতে পারবেন। আপনি যদি এইভাবে বানান তাহলে আপনার কোনো মার্কস কাটতে পারবেন না। এটা খুব সুন্দরভাবেই বানানো, আপনি এখানে খুব ইজিলি ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার এখানে আমার একটা লাইন, এটা হলো মার্জিন লাইন। এই মার্জিন লাইন টানার পরে আমরা এখানে একটা লাইন যেটা আমরা লিখবো সিরিয়াল নাম্বারের টাইমে। সিরিয়াল নাম্বার মিনস যেই মানে ধরুন এক পাতায় লিখলাম ক্লাসিফিকেশন অফ সলিড, তাহলে ওই 1টা হচ্ছে সিরিয়াল নাম্বার। এই টপিকের লাইন টেনে নিলাম। এই পর টানবো আমরা পেজ নাম্বারের টাইম বলছি, পেজ নাম্বারের লাইন টেনে নিলাম। আর ওদিকটা অটোমেটিক্যাল রিমার্কসের লাইন হয়ে গেল। এবার আমরা এখান দিয়ে একটা উপর দিয়ে একটা মার্জিন লাইন টেনে দেবো। এবার মার্জিন লাইনটা তুমি কীভাবে টানছি আমরা, এবার দেখুন আমরা মার্জিন লাইনটা কীভাবে টানি। এবার দেখুন আমরা এখানে মার্জিন লাইনটা একটু সাইডে গেলে ক্যামেরাটা, সরি, এবার মার্জিন লাইনটা ফুল টেনে নিচ্ছি। এইটা একটুখানি মেজারমেন্ট নিয়ে টানবে, নাহলে খুব প্রবলেম হয়ে যাবে। তারপরে এখানে যেটা টেনে নেবো, আমি হাত দিয়ে ধরে রাখলাম না যদি না উড়ে যায় এটা। তারপরে এটা ফুল আমি টেনে নিলাম, ভালো করে টেনে নিলাম আমি। এই ভালো করে টেনে নিলাম, ব্যাস। এবার এখানে আমরা আমাদের লেখাটা শুরু করবো। এবার এখানে আমরা ডাইরেক্ট পেন দিয়ে লিখবো, আর যেটা আমরা আগে বানিয়েছিলাম সেটা আমরা পেন দিয়ে ওই জায়গাটা একটু ভালো করে কালারিং করবো। তো বন্ধুরা চলুন সেটা আমরা এখানে লেখাটা স্টার্ট করি। এবার বন্ধুরা একটু ভালো করে দেখে নিন। এবার দেখো এখানে আমি একটু ভালো করে এবার আমরা এটা একটু পেন্সিল দিয়ে একটু কালার করছি। এবার দেখুন কালারিংটা দেখুন, যদি পুরো ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি ভিডিওটা লাইক করবেন, কারণ আমরা খুব কষ্ট করে এটা আমাদের বানাতে হয়। যারা ভিডিও বানান না তারা তো বুঝবেন না, যারা ভিডিও বানান তারা একটু বুঝবেন। আমি ছেলে বলছি, সরি স্যার। SL নাম্বার S.L নাম্বার হয়ে গেল। এবার লিখবো TOPIC টপিক। টপিকটা লিখে নিই, TOPIC আমরা লিখে নিলাম আমাদের ভালো একটা টপিক। এরপর লিখে নিলাম পেজ নাম্বার আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা লিখবো রিমার্কস, ওই একই। এবার রিমার্কস অবধি আমরা এখানে আমরা লিখে নিলাম। এবার লিখে নেওয়ার পরে আমাদের যে আগের পেজটা ছিল সেই পেজটাকে অ্যাজ ইট ইজ আমরা এরকম করে কালারিং করবো। তো সেটা আমরা দেখে নিই আমরা কীভাবে কালারিং করবো। ফার্স্ট আমরা ব্ল্যাক পেন দিয়ে আমরা যে ইন্ডেক্সটা কালারিং করবো, আপনি একটু জুম করে আমি দেখিয়ে দিই। এবার আপনি দেখুন, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। INDEX। এবার আপনি ভালো করে দেখতে পাচ্ছেন এখানে উল্টোপাল্টা বকছি কেন বন্ধুরা বুঝতে পারছি না, কেন আমি বুঝতে পারছি না। আমি বন্ধুরা একটুখানি আপনার আওয়াজটা একটু বাদ দেবেন। কারণ সিরিয়াল নাম্বার কথা বলতে আমরা দেখুন কোথায় পৌঁছে গেলাম, সিরিয়াল নাম্বার। এবার লিখবো আমরা TOPIC টপিক। এটা আমি ব্ল্যাক ব্লু দিয়ে করছি, আপনারা কিন্তু কালারিং চাইলে কালারিংও করতে পারেন। এখানে এমন কোনো ব্যাপার নেই যে কালারিং ছাড়া করা যাবে না, আপনি করতে পারেন। এবার লিখলাম রিমার্কস। এবার দেখুন রিমার্কস লেখার পরে আমাদের ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও লাইক করবেন, আমাদের ভিডিও রোজই আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।